হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে আমার আর আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী, তাই জন্য হাজবেন্ড আজকে মাংস নিয়ে এসছে। আজকে একদমই মানে হালকা করে মাংসের ঝোলই রান্না করব, খুব একটা বেশি মানে কষা টাইপের করবো না। সেজন্য আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি, আদা রসুন টমেটো সব বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও ছিল। তারপরে সেই বাটাটা দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, একটু গরম মশলার গুঁড়ো, তেজপাতা, লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে একটুখানি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিলে মাংসর টেস্টটা বেশ ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, হাজবেন্ডেরও ভালো লাগে। তো সেইভাবেই আজকে রান্নাটা করব। দুটো মানুষ, বেশি লাগবে না। অবশ্য আমি একটু বাবাকেও দেব, মানে আমার বাবা, সেই জন্য। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে। আর আমি যখন ম্যারিনেট করেছিলাম না, আমি এতে তেল মাখাতে ভুলে গেছিলাম। তো এমনি কড়াইতে তো তেল দিয়েছি, তো বেশি তেল খাওয়া উচিতও না, আর আমি ভুলেও গিয়েছিলাম, হয়তো ভগবানই ভুলিয়ে দিয়েছিল, তেল মশলা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে ভালো করে এবার কষাবো। আর আজকে 12ই অগাস্ট, তোমরা ভিডিওটা অনেক পরে পাবে। আর 12ই অগাস্ট আমাদের বিবাহবার্ষিকী, আমাদের 2021-এ আজকের দিনে বিয়ে হয়েছিল। আমি আর আমার হাজবেন্ডের 3টে বছর হয়ে গেল একসাথে। তো দেখো, গল্প করতে করতে মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। তারপর আমি ওটার মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব কিছুক্ষণ। আজকে আলুটা একটু কম দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাওয়ার পর এবার আমি এটাতে ঝোল দিয়ে দিয়েছি। আর হাজবেন্ড দুটো বড় বড় লেগ পিস এনেছে ওর আর আমার জন্য। আর রাত্রিবেলা একটা সুন্দর মতন করে একটু অনুষ্ঠান মতন করব, মানে দুজন মিলেই। তো এবার দেখো, ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে। আর একটু ফুটে আসলে নামিয়ে নেবো। তো এখনও বেশ খানিকটা ঝোল আছে, এতটা একটু ঝোলই রাখবো, কিন্তু এতটাও না, আর একটু কমুক। তারপরে দেখো একদম হয়ে গেছে মাংসটা, এরকম রেখেছি। এবার গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। শুধু সাদা ভাত দিয়ে এরকম মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ লাগে। সবসময় কষা বা খুব বেশি তেল মশলা খাওয়া তো উচিত না। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।